ওম রিং মিত্রায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব বিধি অনুসারে আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব নামের প্রথম লেটার আর অক্ষর দিয়ে শুরু হয় তাদের 2025 সালের এই অক্টোবর চলতি মাস ঠিক কেমন ভাবে কাটবে, আপনাদের ঠিক কেমন ভাবে এই সময়কালটি আপনাদের ক্ষেত্রে বিভাজিত হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয় আপনাদের আপেক্ষিক চলনে বাধা হয়ে দাঁড়াবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদেরকে একান্তই সুষমতা প্রাপ্তি করিয়ে তুলবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থভাগ্য, আপনাদের মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, আপনাদের আধ্যাত্মিক পর্যবেক্ষণতা, প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে কেমন কী ফলাফল হবে আর নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে গভীরভাবে আলোচনা করতে চলেছি। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে পরে কোনো কিছুই যেন বুঝে উঠতে পারবেন না। পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের নাম লিখে যাবেন এবং পাশে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স 3 বার লিখে যাবেন। দেখবেন অতুলনীয় আশ্চর্যজনকভাবে পরিবর্তন নিজেরা জীবনে অনুভূত করতে পারবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব গ্রহগত গোচর এবং তার অবস্থানের প্রভাব সমূহ সম্পর্কে। তো গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে যেটা মেইনলি লক্ষ্য করা যাবে যে এই সময় কিন্তু কেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রথম পক্ষে কিন্তু অবস্থান করবে। কেতু প্রথম ঘরে অবস্থান করার কারণ কি, এর অর্থ কি? দেখুন, প্রথম ঘর হচ্ছে আপনার সম্পর্কে বলে আপনি কেমন হবেন, আপনার প্রকৃতি কেমন হবে, আপনাদের প্রত্যেকটা ক্ষেত্র কেমন হবে তা বলে। সেক্ষেত্রে একান্তই আপনাদের ঘরে যখন কেতু প্রবেশ করছে, কেতু হচ্ছে আধ্যাত্মিকতা, কেতু হচ্ছে কোনো কিছু ক্ষেত্রে একান্তই কিন্তু স্থিরতা আনে, একান্তই কিন্তু আপনাদের সঙ্গে অ্যাটাচমেন্ট করায়। সেক্ষেত্রে রাহুর কিছু কিছু প্রভাব অনেকটাই কিন্তু ব্যতিক্রম, রাহু একটু অস্থিরতা হয়। সেক্ষেত্রে কেতু কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিকতার দিকে প্রভাবটা ফেলে, আধ্যাত্মিকতার দিকে কিন্তু ব্যক্তির ঝোঁক বাড়ে। এটাই হচ্ছে মেনের প্রভাবের তাৎপর্যতা। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একান্তে বলা যেতে পারে যে আধ্যাত্মিক বিভাগে আপনারা যেই ধর্মের হন না কেন আপনারা, সেক্ষেত্রে আপনারা মুসলিম হলে অবশ্যই আপনাদের নামাজের দিকে মনোযোগ বাড়বে। আপনারা যদি হিন্দু হন তাহলে অবশ্যই আপনাদের পূজা অর্চনার দিকে ধ্যান বাড়বে। একান্তে অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রার্থনা বা অন্যান্য নিয়মের দিকে কিন্তু ঝোঁক বাড়বে। একান্তই কিন্তু এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রাশি প্রভাব ফেলবে। তো তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে দ্বিতীয়তম ঘরে কিন্তু এই সময় থাকবে শুক্র। শুক্র হচ্ছে কি সৌন্দর্য এবং সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। সেক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে পরিবারের ঘর। দ্বিতীয় ঘরে যেহেতু প্রবেশ করছে বা থাকছে, অবস্থান করছে শুক্র, সেক্ষেত্রে প্রত্যেক সদস্যদের মনের ভাবনা এবং একান্তই কিন্তু জীবনযাপন অনেকটা লাক্সারিয়াস টাইপের হবে, একান্তই অনেকটাই সৌন্দর্য হবে, সৌন্দর্য বহুল হবে এবং কিছু কিছু শৌখিন জিনিস কেনাকাটা, ঘরকে ভালো করে সাজানো, শৌখিনতার দিকে বেশি করে পরিবারের সকল ব্যক্তিদের কিন্তু মনোযোগ এই সময় কিন্তু থাকবে। কোনো কিছু বিষয় অতিরিক্ত সুন্দরভাবে দেখা, বিষয়টাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা, এগুলি কিন্তু অনেকটাই বৈশিষ্ট্য এই সকল পরিবারের মধ্যে দেখা যাবে শুক্রের প্রভাবে। তবে অনেকটাই কিন্তু লাভ আসার চান্সও থাকবে, অর্থে মুনাফা সংযোগের অনেকটা বিবৃতিও কিন্তু ঘটার চান্স থাকবে। এর পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে আপনাদের নবম পক্ষে কিন্তু এই সময় থাকছে পুরোপুরি কিন্তু শনি মহারাজ। সেক্ষেত্রে নবম ঘরে থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে এবং নবম ঘরের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজ ধীর করিয়ে তুলবে। তো মোটামুটি এই যে সময়কালটা, এই যে টোটালি অক্টোবর সময়কালটা, এটা কিন্তু একান্তই বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে অনেকটাই বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে। একান্তই লাভ আসার চান্স 50% থাকলেও লসের হার কিন্তু 50% থাকবে। অর্থাৎ অনেকটাই কিন্তু ইকুয়ালিটিভাবে ভাগ হবে আর নামের মানুষজনদের ক্ষেত্রে এই সময়টা। তো তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে অক্টোবর মাসের পুরোপুরি 12 তারিখ থেকে কিন্তু বুধ আবার আপনাদের ক্ষেত্রে পুরোপুরি পঞ্চম পক্ষে অবস্থান করবে, যার কারণে সন্তান একান্তই বুদ্ধিমান হবে, বুদ্ধিদীপ্ত হবে। বুদ্ধির জোরে কোনো কিছু সন্তান পড়াশোনায় অনেকটাই কিছু সুনাম অর্জন করতে পারে, সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করতে পারে। একান্তই কিন্তু সন্তানের ক্ষেত্রে অনেকটাই মঙ্গলজনক প্রভাব এনে দেবে অক্টোবর মাসের 12 তারিখ থেকে শেষের পর্যায় পর্যন্ত বুধের শুভ গোচর।
এরপরে বলি, মোটামুটি টোটালি বোঝা গেল যে এই যে গ্রহ নক্ষত্রের গোচর অনেকটা কিন্তু আপেক্ষিক পরিবর্তন আপনাদের জীবনে আনতে চলেছে। এবার বিষয় হচ্ছে আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে কেমনভাবে কী প্রভাব পড়তে চলেছে। আপনাদের পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো পরিবারের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের পরিবারের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্ট এবং সকলের সঙ্গে যে সম্পর্কের যে সুমধুরতা একান্তই কিন্তু থাকবে, এবং আপনাদের যেহেতু অ্যাটাচমেন্ট যেহেতু থাকবে, আধ্যাত্মিকতার দিকে যেহেতু ঝোঁক বাড়বে, একান্তই সাংসারিক প্রকৃতির হওয়ার চান্স মিনিমালি অনেকটা কিন্তু থাকবে এই সময়। তো তার পাশাপাশি যে বিষয়টা দেখতে হবে আপনাদেরকে গভীরভাবে, যে মায়ের স্বাস্থ্যের নিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে মেনলি, এবং আপনাদের পথ চলার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা, যেমন ধরুন আপনাদের গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ এবং পিতা মাতার কিছু বিশেষ উপদেশ বা পরামর্শ একান্তই কিন্তু পথের নানান রকম সমস্যার মূল চাবিকাঠি বা ধারক বাহক হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকবে। তো এর পাশাপাশি বলি, আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু ছোটোখাটো সমস্যা মনোমালিন্য একান্তই কিন্তু দেখা যাবে। নতুন প্রেম শুরু করছেন, প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই বোঝাপড়ার মধ্য দিয়ে যাবে। স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা আপনাদেরকে কিন্তু অনেকটাই বুঝে শুনে চলতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ সাবধানতা মার্গ পরিদর্শন করে অবলম্বন করে চলতে হবে। তো তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে এই সময়টা একান্তই কিন্তু আপনাদের কর্মজীবনে অনেকটাই প্রভাব ফেলবে গুরুতরভাবে, কারণ কর্মজীবনে কিছু কিছু ফল দেরি করে প্রাপ্তি হওয়া এবং দেরি করে কিছু কিছু ফল প্রাপ্তির কারণে মনঃসংযোগে ব্যাঘাত ঘটা, এগুলি কিন্তু একান্তই থাকবে। ডেডিকেশনের ক্ষেত্রে কী হবে, নষ্ট হবে। তাই একান্তই বলবো, মনকে ধীর স্থির করবার জন্য, একটি কাজে ফোকাস রাখবার জন্য প্রতিদিন মাত্র 10টা মিনিট সময় বার করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একান্তই মোবাইল ইন্টারনেটের থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন, তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা বলবো সে বিষয়টা হচ্ছে যে আপনারা কোনো কিছু ক্ষেত্রে, যেমন ধরুন লটারি ফাটকা, অনলাইন কোনো প্ল্যাটফর্মে কোনো ইনভেস্ট করতে চাইছেন, নতুন কোনো ব্যবসায় লগ্নি করতে চাইছেন মেনলি যেটা বলি, তো সেক্ষেত্রে সময়টা কিন্তু পুরোপুরি বলবো আপনাদের ক্ষেত্রে অ্যাডভাইস দিব অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সেগুলি আপনারা শুরু করতে পারেন। সেক্ষেত্রে প্রথমের দিক থেকে একটু থেমে যান, মাঝামাঝি সময় থেকে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। এছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, বা যেনারা এই সময়টা জুড়ে কোনো রকম কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, ছোটোখাটো বিজনেস দাঁড় করাবেন ভাবছেন, সময়টা আপনাদের ক্ষেত্রে টোটালি বলবো মাসের অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে সেই সকল দিকে পদক্ষেপ নিন এবং সেই সকল শুভ কাজ সূচনা করুন, বর্তমানে স্থগিত রাখুন। তো এর পাশাপাশি যেটা দেখা যাবে যে বন্ধুগণ, আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু যেনারা শিক্ষা বিভাগে রয়েছেন, শিক্ষা বিভাগে কিন্তু উন্নতির প্রাচুর্ভাব কিন্তু অনেকটাই কিন্তু থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া, পড়াশোনার দিক থেকে বিচ্যুত হয়ে পড়া, এগুলি কিন্তু থাকবে। তো বিশেষত গুরুদের বিশেষ কিছু শ্রদ্ধা ভক্তি জানিয়ে কিছু কিছু কাজ করলে পরে অনেকটাই সুফল মিলবে। তাছাড়াও বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি, আপনারা একান্তই শ্রীদেবী লক্ষ্মী এবং সরস্বতীর যুগল মূর্তিকে প্রত্যেক দিন একটি লাল ফুল নিবেদন করবেন এবং অবশ্যই সিদ্ধিদাতা শ্রী গণেশজির পুজো আরাধনা করুন, গণেশজির মন্ত্র জপ উপাসনা করুন প্রত্যেক বুধবার। দেখবেন আশ্চর্যজনকভাবে পড়াশোনায় অগ্রগতি আপনারা লক্ষ্য করতে পারবেন, জীবনে উন্নতি হবে, নিজেদের বুদ্ধিদীপ্তকে প্রজ্বলিত করতে পারবেন, সামাজিকতার দিক থেকে সুসজ্জিত করে তুলতে পারবেন। এর পাশাপাশি যেটা মেন পয়েন্ট হচ্ছে আপনাদের স্বাস্থ্যের বিষয়। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সচেতন থাকার এটা মেন টার্নিং পয়েন্ট। টার্ন ওভারের কারণে একান্ত কিন্তু স্বাস্থ্যের পরিহার্যকতা, স্বাস্থ্যের কিছু সমস্যা এই সময় কিন্তু দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে গভীর কিছু সংযোগ থাকবে, যেমন ধরুন মৌসুমি জাতীয় কিছু সমস্যা, জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, পায়ে হাতে চোট লাগা আঘাত লাগার সমস্যা, এগুলি কিন্তু মাসের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত দেখা যাবে। তবে মেনলি আপনারা যদি এগুলিকে ওভারকাম করতে চান, অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা, খেয়াল রাখা অত্যাবশ্যকীয় জরুরি হবে। মানসিক সম্ভার ঠিক রাখবার জন্য প্রতিদিন অন্তত 10টা মিনিট থেকে 20টা মিনিট প্রাণায়াম, আধ্যাত্মিক অনুবেক্ষণ করা, আধ্যাত্মিক বিষয় জানা, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করা, এগুলি কিন্তু অনেকটাই আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়াবে, মানসিক শান্তি প্রদান করবে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 41 থেকে 45-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে লাল এবং গোলাপি, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে রেমেডি উপায়ও বলেছি, অবশ্যই আপনারা এই রেমেডি উপায়গুলি
একটু ট্রাই করুন, দেখবেন অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা, অর্থাৎ যাদের নামের আদ্যাক্ষর আর অক্ষর দিয়ে শুরু হয়, আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পর্যায়ের ভিত্তিতে আপনারা পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন নিজেদের নাম এবং অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স 3 বার লিখে যাবেন। দেখবেন আশ্চর্যজনকভাবে পরিবর্তন। ভিডিওটি আপন বন্ধু বান্ধব যাদের নামের আদ্যাক্ষর আর অক্ষর দিয়ে শুরু হয় তাদের সাথে অবশ্যই আজকের এই পর্বটি শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সदैव আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রকৃতির কাছে এই প্রার্থনা করি, এই কামনা করি এবং বিশেষ কিছু তাৎপর্যতার ভিত্তিতে আপনাদের উন্নতি কামনা করি। নমস্কার।